हे गाइस, गुड मर्निंग एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो আজকের ভিডিওটা হতে চলেছে একটা কুকিং ভিডিও, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি যার নাম হচ্ছে ভেজিটেরিয়ান চিকেন। কি নামটা শুনে একটু অবাক হলে তো? আমিও অবাক হয়েছিলাম দেখে। আমি রেসিপিটা নতুন শিখেছি, ভাবলাম আজকে ট্রাই করি। তো চলো ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, রেসিপিটা যে কেমন টেস্ট হয়। তো এখানে আমি সকালে বসেছি আমার মর্নিং ড্রিঙ্কটা নিয়ে। তো সেটা খেয়ে অ্যাট ফার্স্ট আমি যাব আমার ব্রেকফাস্ট বানাতে। তো আজকের ব্রেকফাস্টে আছে আলুর পরোটা। তো এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নেব। এই যে এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আমি পেঁয়াজটা না বেশি ব্রাউন করিনি, মানে হালকা হালকা ক্রাঞ্চি রেখেছি। তো আমি তো এইভাবেই বানাই। আর এখানে আলুগুলোর সাথে আমি এবার মিশিয়ে নেব লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা আলুর সাথে মেশালে না দারুণ টেস্ট লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ এরকমভাবে বানালে। তো এখানে আমি আলুটা মেখে নিচ্ছি, আর ওদিকে আমি ময়দাটাও মেখে রেখেছি। এই যে দেখো এখানে আমার একটা পরোটা রেডি। আর চলো আমি তোমাদের দেখাই যে আমি কি করে বানিয়েছি। তো এখানে আমি তাড়াতাড়ি বানাচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, আর আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে তো লেট হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে দুজনের। ওই জন্য বেশি ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ময়দার যে ডোটা বানিয়েছিলাম তার থেকে যেরকম লাগে আর কি পরোটার জন্য, সেরকম আমি লেচি কেটে নিয়েছি। নিয়ে অল্প একটু এরকম বেলে বড় করে নিয়েছি, তোমরা হাতেও বড় করে নিতে পারো। নিয়ে তাতে আমি আলুর পুরটা ঢুকিয়ে, আর যেরকম পরোটা মুড়ে দেয় তো চারদিক থেকে আমি মুড়ে দিয়েছি, দিয়ে গোল করে এবার এটাকে বেলে নেব। নিলেই রেডি আমার পরোটা। তো এখানে একটু একটু আলু বের হয়ে গিয়েছে, তো ওটা কোনো ব্যাপার না, ওটা যখন ছেঁকে নেব ঠিক হয়ে যাবে। তো এই যে দেখো কত টেস্টি লাগছে। তো আমি না খুব অল্প তেলেই পরোটা বানাই। তো এখানে আমার পরোটা রেডি। তো আমি 3 পিসই বানিয়েছি, হাজব্যান্ড 2 পিস খাবে, আমি 1 পিস। আমাদের দুজনেরই ব্রেকফাস্ট কমপ্লিট, আর ওই যে দেখো হাজব্যান্ড তো ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো এখন আমি যাব আবার কিচেনে লাঞ্চের প্রিপারেশন করতে। আর হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম যে আজকে আমি বানাবো ভেজিটেরিয়ান চিকেন, মানে চিকেন ছাড়াই, মানে টেস্টটা হবে চিকেনের মতো আর কি। তো তার আগে দেখো এখানে আমি মিশো থেকে একটা ভেজিটেবল চপার অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে অনেক দিন আগেই, তো এটা একবারও ইউজ করিনি আমি। চলো আজকে তোমাদের সামনেই ইউজ করে দেখা যাক। তো এতে আমি পেঁয়াজ চপ করব। তো পেঁয়াজ আমি বড় বড় করে কেটেও নিয়েছি। তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, তো এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখা যাক কেমন চপ হয়। এই যে দেখো কত সুন্দর চপ করে দিয়েছে পেঁয়াজকে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, এরকম যে কোনো ভেজিটেবলকে চপড করা যাবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। ভেজিটেরিয়ান চিকেনের জন্য যেটা মেন ইনগ্রিডিয়েন্ট লাগছে সেটা হচ্ছে বেসন। তো হ্যাঁ, এটা দিয়েই আমরা চিকেনের মতো বড় বড় বানাবো। এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর অল্প একটু গরম মশলা। আর এখানে আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কারণ আমার একটু ঝাল ঝাল পছন্দ। এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে এবার এতে আমি অল্প অল্প পানি দিয়ে, যেমন আটার ডো বানানো হয়, যেমন আমরা রুটি বানানোর সময় করি, ওটা একটু বেশি টাইট করি আমরা, কিন্তু এর ডোটা অতটাও টাইট হবে না। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি যে কেমনভাবে বানাচ্ছি। এই যে এখানে দেখো আমার বেসনের ডো রেডি হয়ে গেছে। আর এরকম ছোট্ট ছোট্ট লেচি কেটে এটাকে আমরা তেলে ভালোভাবে ভেজে নেব। তো বেশি বড় লেচি করব না, ছোট ছোটই লেচি করব, যেমন আমরা চিকেন বা এমনি পকোড়া করে থাকি।
বেসনের পকোড়াগুলো এখানে আমি হালকা ব্রাউন করে তুলে নিচ্ছি, বেশি ডার্ক ব্রাউন করিনি। তো এই তেলে এবার আমি তেজপাতা দিয়ে দেবো দুটো, তারপরে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে অল্প একটু। দুটোকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই দুটোর ফ্লেভার তেলে ছেড়ে দিচ্ছে। তারপরে এতে আমি দিয়ে দেবো যে আমরা চপ করে রাখা পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজগুলো সবই দিয়ে দিচ্ছি এই তেলে। পেঁয়াজটাও হালকা ব্রাউন হয়ে এলে, মানে কাঁচা ভাবটা চলে গেলে, এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু, তারপরে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু বেশি আমি এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালোভাবে এটাকে আমরা কষিয়ে নেব। তো এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো লবণটাও দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি থেঁতো করা আদা রসুন, মানে আমি আদা রসুনের পেস্ট বানাইনি, জাস্ট থেঁতো করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে কষাতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখানে দেখো মশলাটা ভালোভাবেই কষে গেছে, আর এবার দিয়ে দেবো টক দই। টক দইটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ এটাই আমাদের তরকারিতে ফ্লেভার নিয়ে আসবে। আর টক দইটা না যে কোনো তরকারিতে নন ভেজের একটা ফ্লেভার নিয়ে আসে। তো এটাকেও ভালোভাবে কষাতে হবে। এখানে দেখো দইটা ভালোভাবে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এই সময় আমরা যে ভেজে রেখেছিলাম পকোড়াগুলো, সেগুলো এতে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো অল্প একটু পানি। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি যাতে পকোড়াগুলো ভালোভাবে সফট হয়ে যায়। তো এখানে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলবো। 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি, আর এই যে দেখো আমার ভেজিটেরিয়ান চিকেন অলমোস্ট রেডি। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা। তো আজকের লাঞ্চ এটাই হবে, বেগুন ভাজা আর ভেজিটেরিয়ান চিকেন কারি। তো চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক। তো এই হচ্ছে আমার প্লেট। আর অ্যাট ফার্স্ট আমি ট্রাই করব আমাদের ভেজিটেরিয়ান চিকেন। কতটা সফট, দারুণ টেস্টি।
এই রেসিপিটা আমি ইউটিউবে একটা দিদির চ্যানেলে দেখেছিলাম। সো থ্যাংক ইউ পুদি ফর দিস অ্যামেজিং রেসিপি। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্টে। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।